হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুমিতা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই যে দেখো, সকালবেলা উঠে ফুল তুলতে এসেছি গাছে ঠাকুরের জন্য। তো দেখো এত সুন্দর লাগছে না ফুলগুলো, কি বলবো। আর তারই পরে এই যে সকালে টিফিন করে নিয়েছি। আজকে না সকালে ভাত করেছি, কেননা হাবিজাবি খেলে কি হয়, মানে আমি যদি ওইসব খাই, বাবানও দেখছি ঠিক ওটাই খাচ্ছে। তার জন্য আমি ভাবলাম যে না, আমিও মানে ওদের সাথে ভাত খেয়ে নিই একেবারে। তাহলে কি হবে, আমি যদি খাই তাহলে বাবানের সাথে ভাতটাই খাবে। তো আমি, বাবান আর শ্রুতি এখানে ভাত নিয়ে বসে পড়েছি। সাথে রয়েছে বেগুন ভাজা, ডিমের অমলেট আর ঘি, ব্যাস। আবার কি, এটাই যথেষ্ট। আর তারপরে তো তোমরা দেখলে কিভাবে বৃষ্টি পড়ছে, মানে মানে এই বৃষ্টি, এই রোদ, মানে কি বলবো। আজকে সারাটা দিন এরকমই চলছে। আসলে যেহেতু ভাদ্র মাস চলে গেছে, তো আমার মনে হয় ভাদ্র মাসটা ঠিক এইভাবেই কাটে আর কি। আর এখানে দেখো, সত্যি এত সুন্দর টেবিল কভারটা করছে, মানে কি বলবো, ওর হাতের কাছের কথা, মানে আমি মা হয়ে অহংকার করি। মানে কি বলবো, সত্যি খুবই সুন্দর করে। আর এদিকে আমি এই যেখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর সাথে ডিমের তরকারি করেছি আর কি। আর তারপরে না বিকেলবেলা চলে গেছিলাম বাবানের জন্য ওষুধ আনতে। আর এখানে চলে এসেছি বাবানের চশমা আনতে। বাবানের মানে চোখের একটু প্রবলেম দেখা দিচ্ছিলো, বেশ অনেকদিন ধরে চশমা আছে, যদিও সেটা না মানে ফ্রেমটা ভেঙে গেছে। তো ওটাই চেঞ্জ করতে দিয়েছিল ওর বাবা সানডে, তো আমি আজকে নিয়ে গেলাম। তো তারপরে না সোনার দোকানে গিয়েছিলাম আমি আর শ্রুতি। বাবান তো জানোই খুব একটা বেরোতে ভালোবাসি না, তো আমি আর শ্রুতি গেছিলাম সোনার দোকানে আর কি। মানে অনেকদিন ধরে না বাবানের একটা নূপুর মানে ছিঁড়ে পড়ে রয়েছে, তো ওটা ঠিক করতে গিয়েছিলাম। তো সাথে কিছু খুচরো মানে ভাঙাচোরা কতগুলো রূপো পড়েছিল, তো ভাবলাম যে না, ওগুলো সমস্ত কিছু দিয়ে তো ওর পায়ের নূপুরটা একটু চওড়া মতনই নেবো। তো ওটাই মানে করতে এসেছিলাম। তো বাবানকে তো ফটো পাঠালাম, তো ওর তো পছন্দ হয়নি। ওর মানে আগে যেরকম ডিজাইন ছিল তো সেটাই নিয়েছে। ওকে বললাম একটু অন্যরকম নিয়ে, নিত্য নতুন, বলছে না, আমার যেটা ছিল সেরকমই বানিয়ে দাও। তো সমস্ত কিছু দিয়ে একটা নতুন নূপুর নিয়ে এসেছি। তো তারই পরে এই যে বাজারে চলে এসেছি, তো ভাবলাম যে না, যাচ্ছি যখন তো হালকা ফুলকা কিছু বাজার করে নিই আর কি। আর তারপরে এখানে না পাপড়ি চাট, এই ছেলেটা এত সুন্দর বানায়, তো ভাবলাম যে না, একটু পাপড়ি চাটও বাড়িতে নিয়ে যাই। সেরকম একটা তো খুব একটা যে বেরোই বা বাইরের খাবার আমি খুব একটা খাই না, তো ওটাই নিলাম। আর জানো তো এখানে এতটা ভিড়, তো আমি আর সত্যি বলছিলাম যে এত ভিড় কিসের জন্য কালী মন্দিরের সামনে। ভাবলাম যে মনে হয় কিছু একটা হলো নাকি, তা দেখলাম না, মিটিং আছে দুর্গাপুজোর, তো তার জন্যই মিটিং, মানে ওইভাবে ভিড় করে মিটিং করছে আর কি। আর এই যে দেখো, এই নূপুরটা বাবানের জন্য নিয়ে এসেছি। আর তারপরে জানো তো বাবানের বাবাও চলে এসেছে। আর এই বাড়িতে এসে তো দেখছি বসে আছে ওর বাবা। তা বলেছে জানো তো, এরকম ছুটছুটে মেলা বসেছে, তো যাবে? তাহলে কি, হ্যাঁ, আবার কি, মেলা মেলা বলবে আর মানে মেয়ে মানুষরা যাবে না, সেটা তো হতে পারে না। তো আমি বলি ঠিক আছে চলো। তো তাড়াতাড়ি করে, মানে শ্রুতি তো কুর্তিটা পরেছিল, সেম কুর্তি আমিও কিনেছি। তো আমি ভাবলাম যে তাহলে চলো আমি একটু রেডি হয়ে নিই। তো তারপরে না সেম কুর্তি আমিও পরেছি, শ্রুতিও পরেছে। আর এই যে দেখো, দুই মা একই রকম, মানে মা বেটিতে একই রকম পরেছি, দুই মা বলছি, মা বেটিতে একই রকম কুর্তি পরেছি। বাবানের তো নেই, বাবান খুব একটা মানে চুড়িদার পরতে ভালোবাসে না আর কি। তো আমি আর সত্যি সেম নিয়েছিলাম। তো মেলাতে যাচ্ছে বলে ও আগে এটা পরেছিল, তো বাড়িতে এসে আমি চেঞ্জ করে আবার এইটা পরলাম। আর এখানে দেখো না, মানে মেলার মধ্যে অনেক ঢোকা, মানে যেখানে হচ্ছে, তো সেইখান থেকে তোমার এইরকম একটা মানে ফ্লাইওভার, মানে কী বলে যে এরোপ্লেন মতো করেছিল, মানে ওখান থেকে ঢুকতে হচ্ছে আর কি। বেশ ভিতরটা এত ঠান্ডা না, মানে কি বলবো, বেশ ভালোই লাগছিলো। এইটা না আমি মানে প্রথম দেখলাম এই রকমের। যাই হোক, তারপরে এই যে মেলার ভিতরে একেবারে চলে এসেছি। আর এখানে দেখো, মেলায় মানে এত সুন্দর সুন্দর জিনিস বসেছে যে কি বলবো, খুব ভালো লাগছে। মানে অনেকক্ষণ মেলায় ছিলাম, মানে রাত প্রায় অনেকটাই বেজে গেছিলো। তারপরে এখানে দেখো কুর্তি বসেছে, অনেক কিছু মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, মানে কি বলবো, প্রচুর বসেছে আর কি। মানে অনেকটাই বড় এই মেলাটা বসেছে, সমস্ত কিছু মানে কাপ প্লেট, এখানে কসমেটিকের জিনিস থেকে শুরু করে মানে জামা কাপড়, বেড কভার, হ্যান্ডমেড, হ্যান্ড জুয়েলারি, মানে কি নেই মেলার মধ্যে সমস্ত কিছু। তারপরে পাশে বসেছে অনেক কিছু, নাগরদোলা টোলা এই সমস্ত আর কি। এখানে খাবারের দোকানও প্রচুর বসেছিল, বই খাতার দোকান, মানে কোনো কিছু বাদ নেই, সবই ভালো। কিন্তু জানো তো মেলাটা মানে
মাঠে বসেছে কিন্তু প্রচণ্ড চেপে বসেছে, মানে কি যে গরম লাগছিল আর কি বলবো। তো টুকটাক করে তো অনেক কিছুই কিনে নিয়েছিলাম, আর প্রায় রাত অনেকটাই বেজে গেছে। তো এই যে দেখো, এটা হলো আমাদের চুচুড়ো ঘড়ির মোড়। তোমরা যারা এখানে থাকো তারা তো জানোই, এত সুন্দর লাগছিল। আর ক্যামেরাটা সত্যি কাছে ছিল, তো সত্যি পুরোটাই ভিডিওটা করে নিয়েছি। তো তারপরে জানো তো মানে প্রচুর গরম লাগছিলো বলে বেশিক্ষণ মানে মেলায় থাকেনি, বেরিয়ে এসেছি। আমার তো ভালো লাগছিলো না, বাবা তো বিরক্ত হচ্ছিলো। ও মানে এত ভিড়ভাড়টা পছন্দ করে না, তাও ও গেছে। মানে আমরা অনেকদিন ধরে বলছিলাম যে শুনছিলাম মেলা থেকে চলে এসেছি আমরা। প্রচণ্ড গরম, এসেছি 10টার সময়। তারপরে একজনকে প্রসাদ দিতে গেলাম, একটা বোনকে, তো দিয়ে আসলাম জন্মাষ্টমীর প্রসাদ। তো তোমরা জন্মাষ্টমী কেমন কাটালে প্লিজ জানাবে। আর এই যে দেখো, অনেক কিছু কিনে নিয়ে এসেছি মেলা দিয়ে, এগুলো সব কালকে দেখাবো। এখন আর ইচ্ছা করছে না, শরীর খুব খারাপ লাগছে, মানে এত গরম কি বলবো। আর মেলাটা বড় মেলা বসছে কিন্তু খুব চাপাচাপি, মানে খুব ঘিজি বল, ভীষণ হিজি করে মানে বসছে একটার পর একটা, মানে দাঁড়ানো যাচ্ছে না গরমের জন্য। তাও কিনেছি অনেক কিছু, তো চলো কালকে দেখাবো। আর তারপরে না, এই যে আজকে দই বড়া করবো, সত্যি অনেক দিন ধরেই খেতে চাইছে, কিন্তু মানে এই যে চাটনিটা করা থাকে না, বলে না, মানে দই বড়াটা ঠিক করতে পারি না, সময় হয়ে ওঠে না চাটনিটা। তার জন্য ভাবলাম যে আজকে বেশি করে করেই রেখে দিই। মানে সত্যি এই দই বড়াটা খেতে খুব ভালোবাসে। তো এই চাটনিটা করা থাকলে যখন ইচ্ছা মানে বিউলি জল ভিজিয়ে করে রাখা যায়, মানে করা যায় আর কি। তো সেটাই করছিলাম। তারপর মেলা থেকে এসে এই দই বড়াটা করেছি, মানে সমস্ত কিছু আমি সব রেখে দিয়ে গেছিলাম রেডি করে, শুধু এসে তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে একদম মুখটুক ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দই বড়াটা করেছি। তো আজকে রাত্রে না দই বড়াটা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর মেলায় তো তোমার ওই ঘুগনি আর ফুচকা খেয়েছিলাম, আর এসে মানে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। তো দই বড়াটা না দারুণ হয়েছিল খেতে আর কি। তো তোমরা যদি কেউ রেসিপিটা জানতে চাও তো বলো কমেন্টের মাধ্যমে, তো আমি অবশ্যই জানাবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, চলো টাটা, গুড নাইট, বাই।